আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী ওয়া তাওয়াসসালামু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মান সামিআ শাইআন ফালাম ইফহামহু ফারাজা ফিহি হাত্তা ইয়ারিফাহু। আজকের বক্তব্যের বিষয় হলো কোনো কথা শুনে না বুঝলে জানার জন্য পুনরাবৃত্তি করা। কোনো কথা শুনে না বুঝলে জানার জন্য পুনরাবৃত্তি করা। আমি যে হাদিসটা তালাত করেছি সহিহুল বুখারীর প্রথম খণ্ড পর্ব হয়েছে 3 অধ্যায় হচ্ছে 36 হাদিস নম্বর হচ্ছে 103। আন আয়েশা জাওজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লা তাসমাউ শাইআন লা তারিফুহু ইল্লা রাজাআত ফিহি হাত্তা তারিফাহু ওয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান হুসিবা উজ্জিবা কালাত আয়েশা ফাকুলতু আওয়া লাইসা ইয়াকুলু আল্লাহু তাআলা ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা কালাত ফাকালা ইন্নামা জালিকাল আরজু ওয়ালাকিন মান নুকিশাল হিসাবা ইয়াহলিক। ইবনু আবু মুলাইকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা শুনে না বুঝলে বারবার প্রশ্ন করতেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন যার কাছ থেকে হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা কি ইরশাদ করেননি ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে? সূরা ইনশিকাক সূরা 80 নম্বর সূরার 8 নম্বর আয়াত। তখন তিনি বললেন, তা কেবল হিসাব প্রকাশ করা, কিন্তু যার হিসাব পঙ্খান্ন রূপে নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। সে কি হবে? সে ধ্বংস হবে। ইয়াহলিক শব্দটা হচ্ছে ধ্বংস, আর এই শব্দটায় ফিল মুজারি ব্যবহার করা হয়েছে, যেটি চলমান থাকবে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। এই শব্দটা পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে, এমন কিছু লোক থাকবে, ও লোকের দিকে ইঙ্গিত করা হয়েছে। এটা যদি ফিল মাজি হতো তাহলে আমরা বুঝে নিতাম যে এটি সাহাবী থেকে শুরু করে পূর্বে যত নবী রাসূল তাদের অনুসারী ছিল তাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে ফিল মুজারি আসার কারণে এটা এমন একটি জিনিস বোঝানো হয়েছে, পৃথিবী ধ্বংস হওয়ার আগ তৈরি এরকম কিছু লোক থাকবে যারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, তাদেরকে এটি বোঝানোর জন্য ইয়াহলিক ধ্বংস, ইয়াহলিক শব্দ বোঝানো হয় ধ্বংসের জন্য।